আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল গার্লিক বাটার চিকেন রেসিপি। আমি চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে টেস্টি বাটার চিকেন আপনারা ঘরেই কিভাবে তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রান্নার প্রসেসটা শুরু করি। এর জন্য প্রথমেই আমি এখানে হাড় সহ ছোট টুকরো করে কাটা 800 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এখন হাতের সাহায্যে চিকেন আর মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা চিকেনটাকে কোট করার জন্য একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিব আধা কাপ পরিমাণ। এর সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে প্রত্যেকটা টুকরা উল্টে পাল্টে ভালো করে কোট করে নিব। আর প্রত্যেকটা চিকেনের টুকরা থেকে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আমি সবগুলো চিকেন একইভাবে কোট করে নিয়েছি। এখন আমরা এই চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। আমি চিকেনটা ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমরা একে একে চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, তা না হলে চিকেনের উপরের অংশটা ভাজা হয়ে যাবে আর ভেতরের দিকে কাঁচা থেকে যাবে। যখন আমাদের চিকেনগুলো মোটামুটি হয়ে আসবে আর কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমরা চিকেনটাকে তেল থেকে তুলে নিব। এরপর আমি চিকেনগুলোকে একটা ছাঁকনিতে রেখে তেলটা ঝরিয়ে নিয়ে একটা সাইডে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর চিকেনগুলোকে আমরা একই তেলে আবার ভালো মতো একদম ব্রাউনিশ কালার করে ভেজে নিব যাতে আমাদের চিকেনগুলো সম্পূর্ণ ক্রিস্পি হয়ে যায়। আমি চিকেনগুলোকে আজকে ডাবল ফ্রাই করেছি। আপনারা চাইলে একবারেও চিকেনগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আমার চিকেনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। চলুন এখন আমরা বাটার চিকেন গ্রেভিটা রেডি করে নিই। এর জন্য শুরুতেই চুলায় আমরা মিডিয়াম টু লো আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ মুরগি ভাজার তেলটা দিয়ে দিব। আর আমি এখানে দিয়ে দিব আরো 1/4 কাপ পরিমাণ বাটার। এটা যেহেতু গার্লিক বাটার চিকেন তাই এই রান্নায় বাটার আর গার্লিকের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। বাটারটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানে দিব রসুন কুচি 1/4 কাপ পরিমাণ। রসুনটা আপনারা যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন রসুনটাকে 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এখানে আমরা দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটাও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। সবকিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু চিকেনটা আগে থেকেই লবণ দিয়ে ভেজে নেওয়া তাই এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে হবে। এখন সবকিছুকে 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এখানে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ময়দা আর গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর সবকিছুকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ময়দার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। খেয়াল রাখতে হবে এই সময় চুলার জালটা একদম লোতে থাকবে, তা না হলে ময়দাটা পোড়া লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। ময়দার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানে চিকেন স্টক অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ। এই চিকেন স্টকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চিকেন স্টকটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সবকিছু ভালো মতো একত্রে মিশিয়ে দিব। যখন মিশ্রণটা একটু থিক হতে শুরু করবে এই পর্যায়ে আমরা এখানে আগে থেকে ভেজে রাখা সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলোকে দিয়ে সবকিছুকে ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পর আমরা এখানে দিয়ে দিব অরিগানো 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিব কুকিং ক্রিম 3 টেবিল চামচ পরিমাণ। এই রান্নায় অবশ্যই আপনারা কুকিং ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন। ক্রিমটা দিলে এই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবকিছুকে নেড়ে চেড়ে একসাথে ভালো মতো মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই আমাদের গার্লিক বাটার চিকেন রেডি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের গার্লিক বাটার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। চলুন চিকেনটা আমরা পরিবেশন করে নিই।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা কতটা জুসি আর পারফেক্ট দেখতে হয়েছে। এই চিকেনটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। এই চিকেনটা নান, রুটি অথবা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। আশা করি আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ইনশাআল্লাহ আপনারা যদি এই চিকেনটা বাসায় একবার বানিয়ে খান, আশা করছি আর কখনোই রেস্টুরেন্টে গার্লিক বাটার চিকেন খাওয়ার জন্য যেতে হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।